নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিলি চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য আমি 500 গ্রাম মাংস, ভালোভাবে চিকেন ধুয়ে বোনলেস মাংস নিয়েছি। তার মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ রসুন, 1 চামচ আদা লঙ্কা বাটা পেস্ট আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর তার মধ্যে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনের সাথে সব কিছু ম্যারিনেট করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি 1/2 কাপ ময়দা ভালো করে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে মাংসটা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 1.5 ঘন্টা রেখে দেব। 1.5 ঘন্টা পর আমি একটা প্যানে সাদা তেল নিয়েছি চিকেনগুলোকে ভাজবার জন্য। চিকেনের পিসগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়ে ভাজবো। আপনারা একসঙ্গেও দিতে পারেন, কিন্তু একসঙ্গে দিলে ততটা ভালো হয় না আমার মনে হয়। এবার অনেক বেশি চিকেন হলে একসঙ্গে দিতে পারেন, না হলে এইভাবে একটা একটা করে দিয়ে ভাজলে পকোড়াগুলো সুন্দর হয়, যাতে চিলি চিকেনটা খেতে ভালো হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দেব। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ভেজে আমি আস্তে আস্তে তুলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, দিয়ে আমার পাশে থাকবেন। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে আমি আবার সেই একইভাবে আরও বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব। এইভাবে একইভাবে পরের লটটাও চিকেনের ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে করে দেখবেন চিলি চিকেনটা খেতে অসাধারণ হবে। আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে অপর পিঠটা ভেজে আমি তুলে নেব। যেহেতু চাইনিজ, এর মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি তেলের মধ্যে প্রথমে দেব রসুন কুচি, তারপর দেব একটু বেশি করে রসুন কুচি দেবেন। তারপর রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু লাল লাল হলে আদার কুচি দেবো। আদার কুচিটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম, এইভাবে কাটবেন, দিয়ে দেব। তারপর আমি ক্যাপসিকামগুলো সেমভাবে কেটে রেখেছি, সেগুলোও দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে দেখুন ভাজবেন। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব 1 চামচ সয়া সস আর 1 চামচ চিলি সস আর 1/2 কাপ টমেটো সস। টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে সসটাকে মিশিয়ে নেব। তারপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেন ভাজাটা দিয়ে সসের সাথে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আদা সবের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মেশানো হয়ে গেলে আমি টমেটো সস রেখেছিলাম যে কাপে, সেই কাপ ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে জলটা যখন এইভাবে ফুটবে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এই গ্রেভিটার মধ্যে থিকনেস আনার জন্য একটা বাটিতে 1 কাপ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গুলে রেখেছিলাম, সেই জলটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার ফলে কালারটা আরও সুন্দর হবে আর গ্রেভিটাও অনেকটা ঠিক হবে। এইভাবে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে বেশিক্ষণ আর গ্যাসে রাখবেন না, আমি একটা লঙ্কা ছিঁড়ে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন চিলি চিকেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমার চিলি চিকেনটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। দেখুন চিলি চিকেন রেডি হয়ে গেছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।